আমার এই রবি আমার আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির সুরে শুনি তসবিহ কর রব, তসবিহ কর রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সমাজ ব্যবস্থা কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে মানুষদেরকে বলেছেন। আপনি আপনার ঘরের মধ্যে আপনার ওয়াইফকে কেমন ভাবে ডিরেকশন করবেন আল্লাহ কোরআনের মধ্যে সব কিছু সুন্দর করে বর্ণনা করেছেন। কিয়ামত কেমন ভাবে হবে আল্লাহ দুনিয়ার মধ্যে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষরা হাজির হয়ে যেত, আমার নবীকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষেরা, কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ জানে, কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজের মধ্যে 15টি দুর্ঘটনা ঘটবে, 15টি অভ্যাস বেড়ে যাবে। উম্মতের মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস বেড়ে যাবে, আল্লাহর নবী বললেন, ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামারা। আল্লাহ তাআলা সমাজের মধ্যে অগ্নিবায়ু চালু করবেন। আল্লাহর নবী বললেন, খাসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত হয়ে যাবে। এক সাহাবী আমার নবীকে বলল, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 15টি খারাপ অভ্যাস কি? আল্লাহর নবী বললেন, 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার খারাপ অভ্যাস হলো, শেষ জামানার উম্মতের মধ্যে একটা খারাপ বদ অভ্যাস হবে। ইযা কানাল মাগনামু দুওয়ালা, যারা রাষ্ট্রের ধন সম্পদের দায়িত্ব পাবে, রাষ্ট্রের ধন সম্পদগুলিকে বাপদাদার সম্পদ মনে করে বাহিরে পাচার করবে। আপনি তাকায় দেখেন, পুরা পৃথিবীর রাষ্ট্রের নেতাগুলি রাষ্ট্রের ধন সম্পদকে বাপদাদার ধন সম্পদ মনে করে, এমন আছে না নাই? আল্লাহর নবী বললেন, ইযা কানাল মাগনামু দুওয়ালা, এমন একটা জামানার মধ্যে মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে রাষ্ট্রের ধন সম্পদকে রাষ্ট্রের নেতাগুলি বাপ দাদার ধন সম্পদ মনে করবে। এলাকার মানুষের চিন্তা করবে না, মানুষদের উপর জুলুম করবে। আল্লাহর নবী বললেন, তখন দুনিয়ার মধ্যে ভূমিকম্প হবে, তখন দুনিয়ার মধ্যে আল্লাহ বিভিন্ন ধরনের গজব দিবেন। যখন সমাজের নেতাগুলি এলাকার মধ্যে বিচার করার সময় ধনী গরিবের পার্থক্য করে বিচার করবে, এমন সমাজ আমাদের আছে না নাই? আপনি তাকায় দেখবেন, আমার
সমাজের মধ্যে বিচার করার সময় নেতা সাহেবেরা রাতের অন্ধকারে যদি তাদেরকে ঘুষ দেওয়া যায়, পরের দিন সকালবেলা নির্দোষ মানুষ জেলে যায়, দোষী মানুষ এলাকার মধ্যে ঘোরাফেরা করে, এমন সমাজ আমাদের আছে না নাই? এমন অবস্থা হবে, নবী বলছেন মানুষ তখন ধ্বংস হবে, আল্লাহ তাআলা অগ্নিবায়ু চালু করবেন। নেতা কি রাতের বেলায় 10,000 টাকা যদি কোনো কারণে পকেটে দিতে পারে, নির্দোষ মানুষ জেলে আর দোষী মানুষ বাহিরে, আছে না এরকম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম একটা বিশেষ কারণ হলো যখন সমাজের মধ্যে বিচার ব্যবস্থা উল্টাপাল্টা হয়ে যাবে। আপনি বলবেন, হুজুর আমাদের 2025 সালে কি বিচার ব্যবস্থা উল্টাপাল্টা হয়েছে নাকি? আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহর নবীর জমানায় এইরকম একটা ঘটনা ঘটেছিল। বুখারীর বর্ণনায়, আহাম্মাত হুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত, আল্লাহর নবীর জমানায় ওই এলাকার উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছিল। বনু মাখজুমি গোত্রের বড় ফ্যামিলির মহিলা চুরি করেছিল। এলাকার মানুষ চিন্তা করেছেন, উচ্চ ফ্যামিলির মহিলা তো চুরি করেছে, আল্লাহর নবীর আইন অনুযায়ী যদি তার বিচার করা হয়, আল্লাহর নবী তো সঙ্গে সঙ্গে হাত কেটে দিবেন। এলাকার মানুষ চিন্তা করলো, বড় ফ্যামিলির মানুষের যদি চুরির কারণে হাত কেটে দেওয়া হয়, তাহলে তো তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের মধ্যে বিরাট একটা কালো দাগ লেগে যাবে। আপনি তাকায় দেখেন, আমাদের বাংলাদেশেও এই রকম অবস্থা আছে। চৌধুরী ফ্যামিলির মানুষ যদি বিচার অন্যায় করে, তাদের বিচার করতে পারে না। দুর্বল ফ্যামিলির মানুষ বিচার অন্যায় করলে তাদের বিচার করার জন্য নেতা পাগল হয়, এমন আছে না নাই? উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করছে, ভালো করে বুঝেন ওয়াজ। বড় ফ্যামিলির মহিলা চুরি করছে, এলাকার মানুষ চিন্তা করতেছেন, নবী তো এমন ইনসাফওয়ালা রাষ্ট্রনায়ক, ওনার কাছে যদি নিয়ে যাওয়া হয়, উনি আপন পর চিনবেন না, ধনী গরিব চিনে না, চুরি করার বিধান হাত সঙ্গে সঙ্গে কেটে দিবে। আল্লাহু আকবার বলেন। এলাকার মানুষ একটু টেনশনে পড়ে গেল। বুখারীর বর্ণনায় আসছেন, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর নবীর কাছে এই ঘটনা বর্ণনা করবে, সাহস করতে পারে না। এলাকার মানুষ চিন্তা করলো, আল্লাহর নবী একজনকে অধিক ভালোবাসেন, যার নাম হলো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীর বর্ণনায় আসছেন, ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদিন হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিক ভালোবাসতেন। এলাকার মানুষগুলি এই ফ্যামিলির মহিলার বিচারের ব্যাপারে উসামার কাছে পরামর্শ করলেন, রিকোয়েস্ট করলেন, ও উসামা, নবী তোমাকে ভালোবাসেন, একটু নবীকে তুমি বুঝায়া বলো। যশোরের ভাইয়েরা আমার সঙ্গে একটু জোরে জবাব দিয়ে বলেন তো দেখি, আমার নবী কি কম বিচার করনেওয়ালা নবী ছিলেন নাকি? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদিন হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবী ওই জমানায় উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। এলাকার মানুষ উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পুরা ঘটনাটা বর্ণনা করলেন। আপনি জানলে অবাক হবেন, পরের দিন সকালবেলায় উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবীর দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এলাকার মানুষ গত রাতে আমার কাছে এসেছিল, এলাকার সবচাইতে বড় ফ্যামিলির মহিলা চুরি করেছে, তার যদি আপনি হাত কাটেন তার ফ্যামিলির মধ্যে দাগ লেগে যাবে, এই বিষয়ে কি করা যায়? আল্লাহর নবী উসামার কথা শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার নবী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর আমার নবী বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, ও উসামা, আল্লাহর আইনের ব্যাপারে কি তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো নাকি? তোমার তো সাহস দেখলাম অনেক বড় হয়ে গিয়েছে। আপনি জানলে অবাক হবেন, রাহমাতুল লিল আলামিন কেমন রাষ্ট্রনায়ক ছিল, আমার নবী কেমন ভাবে সমাজের মধ্যে বিচার করতেন। ওই মুহূর্তে আল্লাহর নবী কামা ফাখাতাবা, দাঁড়ায় গেল। আল্লাহর নবী বললেন, আইয়ুহান নাস, এলাকার মানুষ দিলের কান লাগায় শোনো। আল্লাহর নবী উসামার কথা শোনার পর সঙ্গে সঙ্গে দাঁড়াইছে, ওখানে রাগান্বিত হয়, উসামা, তোমার তো সাহস কম না, তুমি এই কথা আমার কাছে বলতে আসছো? আপনাদের এলাকায় এরকম সোর্স টাইপের কিছু লোক আছে যারা ঘুষ খাইয়া বিচার কমাইতে চায়। সাহাবী কিন্তু এটা করতে যায় না।
উনি জাস্ট এলাকার মানুষের কথাটা ওনার কাছে বলছে। তার মানে এটার প্রেক্ষিতে আপনি বুঝতে পারেন যারা বিচার করে এদেরকে ঘুষ খাওয়ানোর জন্য কিছু কিছু লোক এলাকাতে ফিট হয়, ঠিক কিনা বলেন? যার সাথে যার মহব্বত তারে দিয়ে একটু কাজ করে, তো এলাকার মানুষ চিন্তা করছেন। তো উনি সরল ভাষায় এটা গিয়া নবীকে বলছেন। বলার পরে নবী রাগান্বিত হয়ে বলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি আল্লাহর আইনের ব্যাপারে কথা বলতেছো আমার কাছে, তোমার তো অনেক সাহস। এরপরে আমার নবী দাঁড়ায় গেলেন, কমা ফাখাতাবা, বক্তব্য দেওয়া শুরু করলো। আমার নবী বললেন, আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইযা সারাকা শরীফ তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করত তারাকুহু, তাদেরকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন এলাকার দুর্বল ফ্যামিলির মানুষ অন্যায় করত নেতাগুলি তাদের উপর বিচারের নামে জুলুম করত। আল্লাহর নবী বললেন, ইযা সারাকা শরীফ তারাকুহু ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, দুর্বল ফ্যামিলির মানুষদের উপর অন্যায় করত। আল্লাহর নবী বললেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আমার নবী এলাকার মানুষদের সামনে কসম খেয়ে বললেন, এলাকার মানুষ দিন লাগায় শোনো, লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, চুরি করত সঙ্গে সঙ্গে হাত কেটে দিতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো উম্মতরা যখন বিচার ব্যবস্থা উল্টা পাল্টা করে ফেলবে। এরপরে এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার দ্বিতীয় নম্বর আলামত কি? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, উম্মত ধ্বংস হওয়ার ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তখন অগ্নিবায়ু চালু করবেন যখন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে মানুষদেরকে জানালো, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন একটা দুকাবাজির জমানার মধ্যে মানুষ পড়বে যেই জমানার মধ্যে ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক ওয়া ইউতামানু ফীহাল খায়েন ওয়া ইউখাওয়ানু ফীহাল আমিন। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত একটা দুকাবাজির সময়ের মধ্যে পতিত হয়ে যাবে, যেই দুকাবাজির সময়ে মানুষ সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। আপনি তাকায় দেখেন, আমাদের সমাজে এখন সত্য মিথ্যা খবর আমরা যাচাই করতে পারি না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফীহাল কাযিব ইউকাযযাবু ফীহাস সাদিক ওয়া ইউতামানু ফীহাল খায়েন ওয়া ইউখাওয়ানু ফীহাল আমিন। এই হাদিসের উপর যখন আমি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় থিসিস লিখি, আমি আল খালিকু ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টিতত্ত্বের উপর থিসিস লিখেছি। থিসিস লেখার সময় এই হাদিসের উপর যখন দেখলাম, থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ অ্যান্ড কিয়ামা, এর আলোকে হাদিসের ব্যাখ্যা করবেন। নবী 1500 বছর আগে বলছেন, এমন জমানায় পড়বা সত্য মিথ্যা যাচাই করতে পারবা না। আপনাদেরকে উদাহরণ দিই, নবীর হাদিসের বর্তমান বাস্তবতা আধুনিক টেকনোলজির মাধ্যমে নিয়ে যান। এই জমানার সবচাইতে বড় ধোঁকা দেওয়ার যেই টেকনোলজি, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 1950 সালে অ্যালান টুরিং, জন ম্যাকার্থি, দুইজন সর্বপ্রথম এটার যাত্রা শুরু করে। 1950 থেকে 1970 সালে ইন্টারনেটের পাওয়ার কম থাকার কারণে এটা বন্ধ হয়ে গিয়েছিল। 2012 কি 2013 পরে পুরো পৃথিবীকে এআই গ্রাস করছে। নবী যে বলেন, ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক, সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। উদাহরণ দিই আপনাদেরকে, আপনারা এখানে বসে ওয়াজ শুনতেছেন, এআই এর মাধ্যমে আপনাকে হুবহু একটা ভিডিও বানাইতে পারবে। আপনি এখানে ভালো কাজ করতেছেন, এই ভিডিও বানায় আপনাকে দেখাবে, আপনি মানি লন্ডারিংয়ের মামলাতে পড়তে পারেন। এরকম সম্ভব এখন। মুরব্বী চাচারা হয়তো বুঝে নাই। আপনি এখানে ওয়াজ শুনতেছেন, আপনার মতো হুবহু ভিডিওগ্রাফি বানায় বলবে, সে তো অমুক জায়গায় বোমা মারছে। ভিডিও দেখার পরে মানুষ একটু হুমড়ি খাবে, আরে উনি তো ভালো মানুষ, উনি আবার বোমাবাজি কিভাবে করে? মিথ্যা মামলা সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। উদাহরণ দিয়ে আপনাদেরকে, ঢাকা গাজীপুরে
13 বছরের মেয়ে আত্মহত্যা করছে গত 2 মাস আগে। আত্মহত্যা করার কারণ কি? তার নামে মোবাইল দিয়ে ভিডিও বানাইছে উল্টাপাল্টা, খারাপ ভিডিও, যেটা বুঝেন। 13 বছরের মেয়ে খারাপ ভিডিও বানানোর পরে এলাকাতে যখন ছড়ে গেছে, এলাকায় তো সে বের হতে পারে না। তার বাবা, চাচা সবাই তাকে ভুল বুঝতেছেন, তুই তো খারাপ, নষ্টা। 13 বছরের মেয়ে আত্মহত্যা করছে। ফ্যামিলি যখন তারে ভুল বোঝা শুরু করছে, দুঃখজনক বিষয়, কিছুদিন আগে এটার রিপোর্ট বের হয়েছে যে এই ভিডিওটা তার নামে সারা পৃথিবীতে, সারা দেশের মধ্যে প্রকাশ পাইছে। এই ভিডিওটা আসলে তার না, এটা ফেক, এটা ইন্টারনেটের মাধ্যমে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না। সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করতেছে। আমি খোদার কসম করে বলি, আর 2 থেকে 3 বছর লিখে নেন। যশোরের যুবক ভাই, মা বোনরা যারা ওয়াজ শুনতেছেন, যারা বিশেষ করে বোনরা টিকটক করেন, ফেসবুকে বেশি বেশি ছবি ছাড়েন, বোনরা আপনারা শুনেন, 2 থেকে 3 বছর আপনাদের ছবি দিয়ে আপনাদেরকে প্রতিনিয়ত উল্টাপাল্টা ভিডিও বানায় ব্ল্যাকমেইল করবেন। ওই সময় আসতেছে, ঠিক কিনা বলেন? কিছু করতে পারবেন না। আল্লাহর নবী বলেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক ওয়া ইউ'তামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। আল্লাহর নবী বলেন, এমন এক জমানায় পড়বে যেই জমানার মধ্যে আমানত খিয়ানতকারী এলাকার মধ্যে সবচাইতে ভালো মানুষ হিসাবে থাকবে। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকার অথবা সারা বাংলাদেশের যত দায়িত্ব দেখবেন, অধিকাংশ মানুষের আমানত খিয়ানত করে। দায়িত্ব দিলে পারলে মাইকটা পর্যন্ত পকেটে বইটা নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এরপরে এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার 3য় নাম্বার আলামত কি? আল্লাহর নবী বললেন, ওয়াজ যাকাতু মাকরামা। শেষ জমানার মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। আপনি বলবেন, হুজুর, মানুষরা আবার যাকাতকে কিভাবে জরিমানা মনে করে? যাকাত তো জরিমানা করার কোনো জিনিস নয়। আপনি তাকায় দেখবেন, আপনাদের এলাকার মধ্যে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, 5 লক্ষ টাকা যাকাত ফরজ হওয়ার পর 3 লক্ষ টাকার যাকাত দেয়, 2 লক্ষ টাকা ব্যাংকে ভরে, এমন মুসল্লি আছে না নাই? 5 লক্ষ টাকা ফরজ হয়েছে, 3 লাখ টাকার যাকাত দিছে, তাও আবার যাকাতের নামে বন্ডামি, তামাশা। কিভাবে যাকাত দেয় জানেন? মাইকিং করে, অমুক চৌধুরী সাহেবের বাড়িতে আগামী মাসের 24 তারিখ যাকাতের শাড়ি লুঙ্গি দেওয়া হবে, যার যার নেওয়ার দরকার নিয়ে যাবেন। নাউজুবিল্লাহ পড়বেন। এইগুলা যারা করে আপনাদের এলাকায়, যারা করে, 1 নাম্বার বন্ড মুনাফিক, ঠিক কিনা বলেন? যাকাতের সিস্টেম কি ইসলাম? 500 টাকা দেওয়া, আপনারা কে বলছে এভাবে যাকাত দিতে? এই বর্তমান সময়ে 500 টাকার কোনো দাম আছে? আপনি যে যাকাত দেন 500 টাকা, এর 500, এর 500, এর 500, 500 টাকা কি করবে বলেন? কিন্তু আপনি যখন চিন্তা করবেন আপনার এলাকাকে উন্নত করার জন্য 2 লাখ টাকা একজনের উপর যাকাত আসছে, সে যদি চিন্তা করে 2 লক্ষ টাকা দিয়ে 2টা অটো কিনবো, কয়টা অটো বলেন? 2টা অটো। এলাকার 2টা যুবককে যারা গরিব ফ্যামিলিকে দান করছেন, এটা দিয়ে তুমি ড্রাইভিং করো, ইনকাম করো, ফ্যামিলি চালাও। আচ্ছা বলেন তো দেখি, 1 বছর যদি সে এটা কভার করতে পারে, এই লোকটা আর যাকাত খাইতে আসবে কোনোদিন? আরো জোরে বলেন। তাহলে মুসলমানরা গরিব হওয়ার পিছনে দায়িত্ব আমাদের মস্তিষ্ক, ঠিক কিনা বলেন? ইংরেজরা আমাদেরকে 190 বছর রাজত্ব করেছেন, বলেন তো দেখি কত বছর? আরো জোরে বলেন, পিছনের বাইরে সহ কত বছর? 190 বছর। ইংরেজরা আমাদেরকে 190 বছর রাজত্ব করার আগে বাংলাদেশ সহ ভারত উপমহাদেশ, সাবকন্টিনেন্টাল দেশ, সারা পৃথিবীতে 7 নাম্বার ধনী ছিল। কত নাম্বার? তাহলে আপনারা যারা এখানে বসে আছেন, ইংরেজরা আসার আগে আমরা ধনী ছিলাম। ইংরেজরা যখন আমাদেরকে চুষে চেড়ে চলে যায়, তখন আমরা গরিবদের কাতারেও নাই। আপনি কি চিন্তা করতে পারছেন? ইংরেজরা আসার পরে আমরা গরিব, আসার আগে ধনী। এর কারণ কি? কোনোদিন গবেষণা করছেন আপনারা? গবেষণা করেন নাই। ইংরেজরা আমাদের উপর গবেষণা চালাইছেন 3টা হাদিসের উপরে, ভয়ঙ্কর 3টা হাদিস। এই হাদিসগুলো বললে আবার রাগ করবেন না তো আপনারা, কারণ এইগুলো বর্তমান মানুষের সাথে মিলে যায়। ইংরেজরা গবেষণা করছেন উপমহাদেশ উন্নত হওয়ার পিছনে মূল কারণ ছিল তাদের ভিতরে ইসলামী মূল্যবোধের শক্তিটা বেশি ছিল। আল্লাহু আকবার বলবেন না? ওই সময় আপনাদের মতো যাকাত নিয়ে এত বন্ডামি করতো না কেউ। 5 লাখ টাকা যাকাত আসছে, মানুষদেরকে ডেভেলপ করতো। ইংরেজরা আসার পরে কোনো ইহুদি খ্রিস্টানদের টাকা তেমন চুরি করেন নাই, মুসলিম সম্রাটদের টাকা এত পরিমাণ চুরি করছেন, বর্তমান বাজার রেট অনুযায়ী $47 ট্রিলিয়ন ওই সময় চুরি করে নিয়েছে, যে কারণে আমরা করি। ইংরেজরা আরেকটা গবেষণা করছেন পুরা পৃথিবীর ইহুদিদেরকে নিয়ে, গবেষণা করছেন মুসলিম সাম্রাজ্যকে নিয়ে। কীরকম? 1754 সালে মিশরের এক কনফারেন্সের মধ্যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কুখ্যাত এক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার
তার সভাপতিত্বে মিশরে কনফারেন্স হয়েছে। কনফারেন্সের মধ্যে 200 পৃষ্ঠার এক থিসিস সেখানে তুলে ধরছেন। এর মধ্যে 17 থেকে 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছেন, ইংরেজরা মুসলিম জনসংখ্যাকে ভয় পায়। কাকে ভয় পায় বলেন তো দেখি? মানে আপনার জনসংখ্যা, পুরা ওয়ার্ল্ডের মুসলিম জনসংখ্যাকে ইংরেজ অর্থাৎ ইহুদিরা ভয় পায়। কেন ভয় পায়? তারা বিশ্বাস করে শেষ জমানায় ধর্মযুদ্ধ লাগবে, ধর্মযুদ্ধের জনসংখ্যা যার বৃদ্ধি বেশি হবে ওই মানুষ জিতবে, এটা তারা বুঝে। মাদ্রাসার মধ্যে পড়ানো হয় মিশকাত সানির 2য় নাম্বার হাদিস, মিশকাত সানির 2য় নাম্বার পৃষ্ঠার 90 নম্বর হাদিস, ভালো করে শুনেন। আল্লাহর নবী এই হাদিস সুন্দর করে মানুষদেরকে বলছেন। এক সাহাবী থেকে বর্ণিত, আন মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمما। আল্লাহর নবী বলেন, তোমরা যখন বিবাহ করবা, বিবাহ করার সময় মেয়েদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এমনভাবে দেখবা যারা বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে, এবং যেই মুসলিম জনসংখ্যা যারা উম্মত বাড়াইতে পারে, হাসরের ময়দানে আমি তাদেরকে নিয়ে গর্ব করব। আল্লাহু আকবার পড়েন। আপনি তো হাদিস পাওয়ার পরে গোলালু খান বসে বসে যশোরে, আপনি হাদিস পড়ার পরে আপনি বলেন না হাদিস পড়ছি ঠিক আছে। আমাদের ওলামাই কেরামদের দোষ আছে। উপমহাদেশ ওলামাই কেরাম ধ্বংস হওয়ার মূল কারণ কি ছিল জানেন? তারা তাদের গবেষণা ছেড়ে দিয়েছেন। ওলামাই কেরাম যেদিন থেকে বিজ্ঞান চর্চা ছেড়ে দিয়েছেন, এই উপমহাদেশের আলেমদের অধপতন নামছে, ঠিক কিনা বলেন? কিছু কিছু আলেম বিজ্ঞান চর্চাকে কুফুরির সমান মনে করে, অথচ সে মুসলিম সিভিলাইজেশন সম্পর্কে জানে না, তার বাপ দাদা কি করে গেছে। এগুলোর আলোচনার ভিন্ন পার্ট। যেটা বলতেছিলাম, 1754 সালে তারা মুসলিম জনসংখ্যা নিয়ে গবেষণা চালায় দেখছেন মানুষদের জন্ম নিয়ন্ত্রণ করার দরকার, বিশেষ করে মুসলমানদের। এই যে এখানে বাজার বসছেন দোকানদার, ভালো করে শোনো, এই যশোর এলাকার দোকানদার ভাইরা ভালো করে শোনেন, তারা 1754 সালেও জানতো তোমার মতো লুপি মার্কা দোকানদার 2 টাকা লাভের কারণে ইসরায়েলি পণ্য তুমি বিক্রি করবা, ঠিক কিনা বলেন? যেই দোকানদার ইসরায়েলি পণ্য বিক্রি করে, যেই দোকানদার স্বেচ্ছা ইহুদি খ্রিস্টানদের পণ্য বিক্রি করে, তাদের কাছে আমরা আর যাবো না, ঠিক কিনা বলেন? শোনেন চক্রান্তর কথা শুনুন। মিশকাত সানির হাদিসের উপর তারা গবেষণা চালাইছেন। নবী তো বলছেন উম্মত বেশি বেশি হলে আল্লাহর নবী হাসরের ময়দানে গর্ব করবেন, গর্ব করবেন। তারা এটা হাদিসকে বিশ্বাস করছে, শুধু আমরা বিশ্বাস করি না। ইহুদিরা একটা প্রথা চালাই দিয়েছেন আমাদের দেশের মধ্যে, একটা হলে ভালো হয় 2টির বেশি নয়, আছে না এরকম? একটা হলে ভালো হয় 2টির বেশি নয়, এটা দাজ্জালীয় স্লোগান। কার স্লোগান? প্রমাণ দেই, ভালো করে শুনেন, রেফারেন্স ছাড়া কোনো কথা বলতেছে না। তাদের 17 নাম্বার থেকে 18 নাম্বার পৃষ্ঠার মধ্যে গবেষণায় আসছেন, মুসলিমদের সাথে যুদ্ধ করতে গেলে জন্ম নিয়ন্ত্রণ করাও তাদের বাচ্চা যেন না হয়, এজন্য তারা প্রায় 2700 প্রকারের প্রোডাক্ট বানিয়েছেন ইসরায়েলের মাধ্যমে। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন প্রোডাক্ট চালায়। ইসরায়েলি পণ্য মিনারেল ওয়াটার, ইসরায়েলি পণ্য ঘি, ইসরায়েলি পণ্য তেল, ইসরায়েলি পণ্য, এরকম প্রায় 1300 প্রকারের খাবার আছে। এগুলো যদি কেউ রেগুলার সেবন করে, মহিলা যদি খায়, তার বাচ্চা জন্ম নেওয়ার রেহেমটা, যেখানে স্পার্ম ড্রপ গ্রহণ করে, একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের স্পার্ম ড্রপের মধ্যে শুক্রাণু থাকে প্রায় 40 কোটি। 40 কোটি, এই 40 কোটি শুক্রাণু ঝগড়া করতে করতে 300 থেকে 500 মায়ের রেহেমের কাছে যেতে পারে। তার মধ্যে আবার যুদ্ধ করে মাত্র একটা শুক্রাণুটিকে, যেটা আজকে আপনি ওয়াজ শুনতেছেন আর আমি ওয়াজ করতেছি, চিন্তা করতে পারছেন আপনি? যদি 40 কোটি বাচ্চা এই শুক্রাণু কাজে লাগতো, 40 কোটি বাচ্চা হতো। এর মধ্যে দুর্বল যারা ঝরতে 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 ঝরতে, আপনি শক্তিশালী মানুষ, আমি শক্তিশালী মানুষ, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহু আকবার পড়বেন না? ইসরায়েলি পণ্য খাওয়ার পরে শুক্রাণু নেওয়ার রেহেম ছোট হয়ে যাবে। কোনো পুরুষ যদি রেগুলার ইসরায়েলি পণ্য 2700 প্রকারের পণ্য আছে, এটা যদি রেগুলার ইউজ করে, তার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা কমে যাবে। তারা আপনার জনসংখ্যাকে ভয় পায়। রাসূলের হাদিসের উপর গবেষণা করে এই 2025 সালের জন্য বাচ্চা না হয়, এই চিন্তা তারা 1754 সালে করছে। এরপর তারা 17 নম্বর পৃষ্ঠার লাস্টের দিক দিয়ে গবেষণায় আনছেন, কোনো কারণে যদি বাচ্চা হয়ে যায়, এই বাচ্চাকে দুর্বল বানানোর জন্য ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন 3 ডিব্বার দুধ আছে না নাই? আচ্ছা মুরব্বী চাচারা বলেন তো দেখি, এখানে যারা আছেন, আপনি যখন ছোট ছিলেন আপনার মা বাবা কি ডিব্বার দুধ খাওয়াইছে? হ্যাঁ, আপনারা খাইছেন মনে হয়, যেভাবে চুপ করে বসে আছেন।
খাইছেন না? মুরব্বী চাচারা ওনারা যেই স্ট্রং, ওনাদের পর্যায়ে আমরা যাইতে যাইতে আমরা শেষ হয়ে যাব, আমরা দুর্বল। ইসরায়েলে এইরকম, ইহুদিরা এরকম চক্রান্ত করেছেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আল্লাহ যাদেরকে ধরেন ভালো করেই ধরেন, ঠিক কিনা? ইসরায়েল বা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের জনসংখ্যা কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন ধরনের পায়তারা করেছেন। আর আল্লাহ তাআলা তাদের এই পায়তারার পিছনে তাদেরকে গজব হিসাবে আল্লাহ তাআলা আরো বড় ফাঁদে ফেলাইছেন। কিরকম জানেন? তুমি মুসলমানদের জন্ম নিয়ন্ত্রণের জন্য পাগল হয়ে গেছো। আমাদের সমাজেরও কিছু সেকুলার টাইপের মুসলমান বাচ্চা জন্ম নিতে চায় না রিজিকের ভয়ে। রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা হারাম। রিজিকের ভয়ে যারা বাচ্চা নাও না, তোমাদের উপরে গজব আসবে, গজব। ভালো করে শোনো। আপনি তাকায় দেখবেন, নতুন বিবাহ করার পর 8 বছর 9 বছর হয়, বর্তমান যে ট্র্যাডিশন 8-9 বছর চলে যায়, তাদের বাচ্চা হয় না। এরকম সমস্যা আছে না নাই? হিউম্যান অ্যানাটমিক অ্যান্ড এমব্রায়োলজির উপর বড় গবেষক কেট মোর, ওনার গবেষণায় পাওয়া গেছে মানুষগুলা আস্তে আস্তে বাচ্চা জন্ম নেওয়ার ক্ষমতা কমে যাবে। এটাই বাস্তবায়ন হচ্ছে। বর্তমান গবেষণায় দেখা যায়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার পিও, তারা জানিয়েছেন কোরআন হাদিস রিসার্চ করে এত পরিমাণ ইহুদি খ্রিস্টান কনভার্টেড মুসলমান হচ্ছে, 2050 কি 60 সাল যদি এই ধারাবাহিকতা থাকে, তাহলে সারা পৃথিবীর সংখ্যার দিক দিয়েও মুসলিম ধর্মের সংখ্যা বেশি বাড়বে। আল্লাহু আকবার বলবে না? ইহুদিরা জন্ম নিয়ন্ত্রণের ফাঁদ পাচ্ছে, আর আল্লাহ তাআলা এমন সিস্টেম, আল্লাহর কোরআনের অলৌকিকতা এরকম, রসুলের হাদিসের অলৌকিকতা এরকম, ইহুদি খ্রিস্টানরা নবীর হাদিস রিসার্চ করে আর মুসলমান হয়। বড় বড় ইহুদি পণ্ডিত মুসলমানদের কিতাব রিসার্চ করে তারা মুসলমান হয়ে যায়। এর উদাহরণ দিয়ে আপনাদেরকে, আপনাদের খারাপ লাগতেছে? সবাই আবার দুইটা হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। এখানে রোহিতা শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় কি পড়ানো হয় ভালো করে শোনেন। কোরআন পড়ানো হয় না? তো আপনি তো কোরআন পড়তেও চান না, শিখতেও চান না, জানতেও চান না। আল্লাহর নবী বলেন উম্মত ধ্বংস হবে যখন ওয়াতু আল্লিমা লিগায়রিদ্দিন, দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে। আপনার এই মাদ্রাসায় সন্তানদেরকে কোন কিতাব পড়ানো হয়? এবার আসেন শুনেন, টেকনোলজির আলোকে বর্তমানের আলোচনা শুনেন। আমরা সবাই নামাজ পড়ি কি পড়ি না? আরো জোরে। আপনি যে এই এলাকায় নামাজ পড়েন, আপনার সন্তানরা এখানে নামাজ শিক্ষা দেয়। এই নামাজ নিয়েও ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে। কিরকম? আপনার প্রত্যেকটা কাজ নিয়ে খ্রিস্টান ইহুদিরা চিন্তা করে। দুঃখজনক বিষয়, ইসলাম এত সুন্দর একটা আইডিওলজি থাকার পরেও আমরা এটাকে মানুষের সামনে তুলে ধরতে পারি না। পাকিস্তানের বিখ্যাত একজন ডক্টর মাজেদুজ্জামান ওসমানী, উনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির ওপর শিক্ষা নেওয়ার জন্য গেছেন। মুসলিম ডক্টর ইউরোপের বড় ডক্টরের কাছে যখন ফিজিওথেরাপির ওপর শিক্ষা নেওয়ার জন্য যায়, সেখানে বড় বড় দুইজন ডক্টর, একজনের নাম হচ্ছে চার্লস ফাকনার, আরেকজনের নাম হচ্ছে স্মিথ অ্যান্ড্রেস। ওনাদের কাছে গেছেন ফিজিওথেরাপি শিক্ষা নেওয়ার জন্য। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইহুদি খ্রিস্টানদের কাছে যখন মানুষদের কোমরের ব্যথা, হাতের ব্যথা, উচ্চ রক্তচাপ, মাথার ব্যথা, শরীরের গিরার ব্যথা আসে না নাই? আপনাদের এলাকায় মনে কোমরের ব্যথা নাই, মাথার ব্যথা নাই? হ্যাঁ আছে? আচ্ছা, মাথা গরম আছে না নাই? আরে বাপরে বাপ, আমাদের বাঙালি জাতি মাথা গরম হইলে এক ঘুষি দিয়া মানুষের দাঁত ফালায় দেয়, ঠিক কিনা বলেন? পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদুজ্জামান ওসমানী বলেন, আমি যখন ইউরোপে ফিজিওথেরাপি শিখতে যাই, খ্রিস্টান ডক্টর, এদের কাছে মানুষ যায়, ব্রেইনের 86 বিলিয়ন নিউরন আছে আমাদের। কত বিলিয়ন? 86 বিলিয়ন। বিলিয়ন কত বিলিয়ন? 86 বিলিয়ন। কেমনে বুঝায় 86 বিলিয়নের ইতিহাস? সবাই আমার সাথে একটু পড়েন। কোনো মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গনে, প্রতি সেকেন্ডে কয়টা করে? সবাই আমার সাথে পড়েন। 1, পিছনের সবাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 সেকেন্ড গেল কি গেল না? কম বেশি হতে পারে বোঝানোর জন্য। 10 সেকেন্ড গেল কি গেল না? কোনো মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গনে, 1 বিলিয়ন নিউরন গনতে গেলে তার জিন্দেগি থেকে 32 বছর চলে যাবে। আল্লাহু আকবার বলেন।
কোনো মানুষ যদি 3 বিলিয়ন নিউরন প্রতি সেকেন্ডে একটা করে গুনতে যায়, তাহলে তার জিন্দিগি থেকে 96 বছর চলে যাবে মাত্র 3 বিলিয়ন নিউরন গোনার জন্য। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আপনি না চাইতেই আল্লাহ তাআলা আপনাকে 86 বিলিয়ন নিউরন দিয়েছেন এই ব্রেইনের মধ্যে। আল্লাহু আকবার! আপনি চিন্তা করতে পারছেন? আমি এখানে কথা বলতেছি, কথা বলার কারণে আমার ব্রেইনের একটা কোষ নিউরন এটা প্রচুর পরিমাণে হিট হয়। স্বাভাবিক ভাষায় যেটাকে এক্সচেঞ্জ সেন্টার বলে, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এক্সচেঞ্জ সেন্টার। আমি কথা বলতেছি, আমার ব্রেইন আমাকে সিগন্যাল দিচ্ছে, আমি কথা বলতেছি, আপনি কথা শুনতেছেন, আপনার ব্রেইনের একটা নিউরন কাজ করে, কোষ কাজ করে। বর্তমান সায়েন্টিস্টরা, বিশেষ করে আল কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের লেখক দাবি করেন, মানুষ কথা বলার সময় বা কোনো কারণে রাগ হয়ে যায়, বেশি কথা বলার কারণে মানুষদের ব্রেইনের যে নিউরন আছে, এক্সচেঞ্জ সেন্টার আছে, সেটা এত পরিমাণ হিট হয়, গরম হয়, এটারে পানি দিয়ে ঠান্ডা করার দরকার। আল্লাহু আকবার বলবেন না? উনি দাবি করেন এই ছোট কোষ নিউরনকে যদি দুনিয়াতে যন্ত্রাংশে স্থাপিত করা হয়, তাহলে 100 তলা 6টা বিল্ডিংয়ের সমান জায়গা লাগবে। আপনার ব্রেইনের কাজ সম্পাদন করার জন্য ছোট্ট একটা সেল, এটাকে যদি দুনিয়াতে কেউ যন্ত্রাংশে বসাতে চায়, 100 তলা 6টা বিল্ডিংয়ের সমান জায়গা লাগবে। আপনার ব্রেইনে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন। পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদ উসমানী বলেন, মানুষরা যখন উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোমরের ব্যথা, স্পাইনাল কর্ডের সমস্যা, স্কেলিটন, হাড্ডির জোড়ায় ব্যথা, ইহুদি খ্রিস্টানদের কাছে যায়, ইহুদি খ্রিস্টানরা এখনো পর্যন্ত তাদেরকে মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম শিক্ষা দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা খুশু এবং খুজুর সঙ্গে নামাজ পড়ে, খুশু খুদু, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করছেন। সুবহানাল্লাহ পড়বেন। আধুনিক টেকনোলজির আলোকে যদি কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন দ্বিতীয় নাম্বার আয়াতের ব্যাখ্যা করেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা বলেন কোনো মানুষ নামাজ পড়ার ক্ষেত্রে স্থিরতা দিলেন। স্থিরতা শারীরিক, নামাজ পড়লে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে। টেকনোলজির জমানায় ব্যাখ্যায় বলে, পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদ উসমানীও দাবি করেন, কোনো মানুষ যদি মুসলিম ধর্মের নামাজের ব্যায়ামটা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ স্থিরতার সহিত সুন্দর করে পড়তে পারে, প্রায় 13 থেকে 17 প্রকার রোগের কোনো ওষুধই লাগবে না। সুবহানাল্লাহ জুড়তে পড়তে পারলেন না? তাহলে এই রহিতা মাদ্রাসার দরকার আছে না নেই? এই মাদ্রাসার বিরোধিতা করা যাবে? এরপরে এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার 4র্থ নাম্বার আলামত কি? আল্লাহর নবী বললেন, ওয়া তুআল্লিমা লিগায়রিদ দ্বীন, দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে চালু হয়ে যাবে। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের মানুষেরা এখন আর কোরআন পড়তে চায় না, কোরআন জানতে চায় না। আল্লাহর নবী 1500 বছর আগে উম্মতদের দুর্দশার কথা অন্য এক হাদিসের মধ্যে মানুষদেরকে জানালো। আমার নবী বললেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষ উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামটা শুধু সমাজের নামে থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনটা শুধু অক্ষর গুণেই থাকবে, মানুষ কোরআন পড়তে চাইবে না, কোরআন জানতে চাইবে না। আপনি তাকায় দেখেন আমাদের সমাজের মানুষ এখন ঠিক মতো আর আগের মতো কোরআন তেলাওয়াত করে না। জোরে বলেন যে কিনা? আপনাদের এখানে যদি বলি, খোদার কসম করে কেউ বলতে পারবেন আজকে সকালে সূরা ইয়াসিন কেউ পড়ছেন? একজন বলছেন। আমি শরম দেওয়ার জন্য বলতেছি না আপনাদেরকে, মানে আমাদের দুর্বলতা বলতেছি। একজন বলছেন। কে বলতে, ওই যে 2জন। আর কে বলতে পারবেন আজকে সন্ধ্যার পরে সূরা ওয়াকিয়া পড়ছেন? বড় জোর 1-2জন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই মাদ্রাসার কারণে আপনাদের এলাকাতে গজব আসে না। এটা নবীর হাদিস। যেখানে নবীর বাগান থাকে, কোরআন পড়া হয়, ওই এলাকায় গজব আসে না। আল্লাহু আকবার। আপনাদের এই রহিতা মাদ্রাসার ছেলেরা সকালবেলা সূরাতুল ইয়াসিন পড়ে তাহাজ্জুদের সময়, মাগরিবের পরে তারা সূরাতুল ওয়াকিয়া পড়ে। আল্লাহর নবী বলেন, যেখানে কোরআন তেলাওয়াত বেশি বেশি হয়, কোরআনের আমল বেশি বেশি হয়, ওইখানে গজব আসে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা চাইলে ভূমিকম্প দিয়ে পুরো দেশ উল্টায় দিতে পারত, ঠিক কিনা?
এরপরে আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম শুনে নাও, উম্মতরা যখন কোরআন থেকে দূরে চলে যাবে, উম্মতরা তখন ধ্বংস হয়ে যাবে। এত কিছু জানার পর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূল মানে নাই, উলামায়ে কেরাম পাওয়ার পর উলামায়ে কেরামদেরকে মানে নাই, আল্লাহ তাআলা ওই মানুষটাকে দুনিয়াতেও শান্তি দেয় না, কবরের মধ্যেও শান্তি দেয় না। কবরের আযাব শুরু হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে মানুষদের দৈহিক আযাবটাও আল্লাহ সঙ্গে সঙ্গে শুরু করে দেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের যে অহম বরল বলালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের যে অহম বরল বলালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক তোমার নফসের কালো আহার। আমান কারণ সবারিয়ে, আমান কারণ সবারিয়ে পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? কোরআন পাওয়ার পরে যারা কোরআন মানবে না, তাদের দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। বলছেন কে? আরো জোরে বলেন। এরপরে এক সাহাবী নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, মানুষরা যারা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআনকে মানবে না, নবী রাসূল পাওয়ার পর যারা দুনিয়ার মধ্যে নবী রাসূল মানে না, তবে রব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরাতুত তাহা এর মধ্যে মানুষদেরকে জানানো, ওই মানুষরা যখন সব কিছু পাওয়ার পরে, এত সুন্দর জায়গা পাওয়ার পরে কোরআন মানে নাই, কোরআন মানে নাই, উলামায়ে কেরামদেরকে মানে নাই,
ওই মানুষদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে 3 ধরনের শাস্তি দিবেন। বলেন সবাই কয় ধরনের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা আশারতানি আ'মা ওয়া قد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে জানিয়ে দিল, যারা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে নাই, নবী রাসূল পাওয়ার পর নবীকে মানে নাই, উলামায়ে কেরামদেরকে পাওয়ার পর তাদেরকে কাঠমোল্লা বলে গালি দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। 1 নাম্বার ব্যাখ্যা হলো ওই মানুষ দুনিয়াতে শান্তি পাবে না। 2 নাম্বার শাস্তি সম্পর্কে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কোরআন পাওয়ার পর যারা দুনিয়ার মধ্যে কোরআন মানে নাই, উলামায়ে কেরামদেরকে মানে নাই, 2 নাম্বার শাস্তি হলো কবরটাকে আল্লাহ সংকীর্ণ করবেন। 3 নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে জানানো, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা ওই মানুষদেরকে লাঞ্ছিত অবস্থায়, অন্ধ অবস্থায় হাসরে তুলবেন। যেই মানুষগুলি হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে, অন্ধ অবস্থায় হাজির হয়ে আমার আল্লাহকে বলবেন, গো আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আপনি আমাদেরকে চোখ দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে চলার জন্য চোখ দিয়েছিলেন, কেন আপনি অন্ধ অবস্থায় তুললেন? মানুষ প্রশ্ন করবে সেদিন। একদিন নবী সবার সামনে কথা বলতেছেন, হঠাৎ করে আমার নবী মুস্কি হাসি মারছেন। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ কথা বলছেন সুন্দর, হঠাৎ করে মুস্কি হাসি মারলেন কেন? নবী বলেন, কিছু উম্মতের কথা মনে হয় আমার হাসি উঠতেছে। কিরকম? তারা দুনিয়াতেও পাপ করছে, হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে মিথ্যা কথা বলবে যে আল্লাহ মুনকার নাকির আমার নামে মিথ্যা মামলা দিছে। নাউজুবিল্লাহ। কিছু কিছু মানুষ আছে, মানুষের ধন সম্পদ মারার পরেও যখন দেখবে জান্নাতে যাইতে পারতেছে না, তখন ফেরেশতাদের বিরুদ্ধে বলবে। আল্লাহর নবী বলেন, এমন এক জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে মানুষ জান্নাতে যাবে না রোজা রাখার পরেও, কি রাখার পরেও, নামাজ পড়ার পরেও জান্নাতে, হজ করার পরেও জান্নাতে যাবে না। নবী এক হাদিসের মধ্যে বলেন, কারা শুনেন? আপনি তাকায় দেখবেন বাংলাদেশের কিছু মুসল্লি আছে, প্রথম কাতারে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিছে, কিন্তু এলাকার সবচাইতে বড় সুদখোর। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, এমন কিছু মুসল্লি শেষ জমানায় দেখবা যেই জমানার মধ্যে নামাজ পড়তে পড়তে সে দাগ ফালাই দিছেন, এলাকার সবচাইতে বড় ঘুষখোর আর টেন্ডারবাজ। ঠিক কিনা বলেন? আমার নবী বললেন, উম্মত তখন ধ্বংস হয়ে যাবে যখন উম্মতেরা সমাজের মধ্যে সুদের সঙ্গে লিপ্ত হয়ে যাবে। উম্মত তখন ধ্বংস হবে যখন পরকীয়ার সাথে লিপ্ত হয়ে যাবে। উম্মত তখন ধ্বংস হয়ে যাবে নামাজ পড়ার পরেও যারা জাহান্নামে যাবে। আপনি শুনলে অবাক হবেন, হুজুর নামাজ পড়ার পরে আবার মানুষ কিভাবে জাহান্নামে যায়? নামাজ পড়ার পরে তো জাহান্নামে যাওয়ার কথা না, কিভাবে যায়? কিছু কিছু মানুষদেরকে দেখবেন নামাজ পড়ার পরে তসবিহ জপতে 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 হাতের নখ খাওয়াই ফেলছে, কিন্তু সে ঘরে গিয়ে আপন বোনের জায়গাটা আর দিতে চায় না। আছে না এরকম জানেন? এই বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সবচাইতে অবহেলিত এক পার্সনের নাম হচ্ছে ফুফু। বাপের বোন ফুফু। আপনারা কি বলেন? হ্যাঁ, বাংলাদেশের সবচাইতে অবহেলিত এক পার্সনের নাম হচ্ছেন ফুফু। বাবাও তার বোনকে জায়গা দিতে চায় না, ভাতিজারা আরো অগ্রণী ভূমিকা পালন করে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো দেখি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে যদি আপন বোনের নামের জায়গাটা নিজের নামে লিখে নেয়, কখনো জান্নাতে যাবে? এরকম কোলাঙ্গার মুসল্লি এলাকাতে আছে না নাই? আমি এদেরকে কোলাঙ্গার বলি, কোলাঙ্গার। 5 ওয়াক্ত নামাজ পড়ে আর বোনের নামে জায়গাটা লিখে নেয়। কেমনে? দোহাই দেয়, আধুনিক দোহাই। বাবা মারা যাওয়ার পরে তোমারে আমার উপর রাইখা গেছে, আমি তোমারে ম্যাট্রিক পড়াইছি, ইন্টার পড়াইছি, অনার্স করাইছি, মাস্টার্স করাইছি, বিবাহ দিয়েছি, তুমি আবার আসছো বা আমার বাপের সম্পত্তি নেওয়ার জন্য।
এটা কি তোমার জন্য মানায়? এই কথা বলে কি বলে না? এগুলা বলে, এগুলা বলে। এটা বর্তমানে ডায়লগ তাদের। বাবা মারা যাওয়ার পর তোমারে আমি দেখা রাখছি, সব কিছু করলাম, বিবাহ দিছি, আবার বাপের সম্পত্তি নিতে আসছিস কেন? এই কথা বলে কখনো আপনি বোনদেরকে ঠকায়া, ভাইদেরকে ঠকায়া জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা বলেন? কেমন ভাবে জান্নাতে যেতে পারবেন? একটা হাদিস শোনায় আপনাদেরকে। বুখারীর বর্ণনায় এসেছেন, আতাদরুনা মানিল মুফলিস। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম বলো তো দেখি, দুনিয়া এবং আখিরাতের মধ্যে গরিব কারা? এক সাহাবী আমার নবীকে বলল, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাম। ওগো আল্লাহর নবী, উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত সবচাইতে গরিব যেই উম্মতগুলি দুনিয়ার মধ্যে টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই। আপনাদের যশোর এলাকার রোহিতা এলাকায় যদি প্রশ্ন করি, আপনাদের রোহিতা এলাকার মধ্যে সবচাইতে গরিব কারা? আপনারা নিঃসন্দেহে বলবেন, হুজুর আমাদের এলাকার যাদের মধ্যে টাকা নাই, পয়সা নাই, যাদের কাছে গরিব কিছু নাই, তারাই সবচাইতে গরিব। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যাদের কাছে টাকা নাই তারাই হলো গরিব। আল্লাহর নবী বললেন, তোমাদের জবাবটা সুন্দর হয় নাই। আমার নবী বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মতরা গরিব যারা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, রোজা রাখার পরেও জাহান্নামে যাবে, হজ করার পরেও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এর মিনিংটা ভালো করে বুঝায় দেন। আল্লাহর নবী বললেন, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে এমন কিছু মানুষ থাকবেন, ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রুম থেকে মসজিদ থেকে বের হয়ে এলাকার সবচাইতে জালেমের অগ্রণী ভূমিকা পালন করে, এই রকম মুসল্লি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজী সাহেব, ওনার চেয়ে বড় হাজী সাহেব আর কেউ নাই। উনি হজ করতে করতে এত পরিমাণ টাইটেল লাগাইছে, এইরকম পোস্টার পুরাটা ভরে যায়, হাজি 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 সাহেব টাইটেল লাগাইছে। কিন্তু এ আইসা কি করে জানেন? মসজিদ থেকে বের হওয়ার পরে সর্বপ্রথম মানুষের আইলটা কাটা শুরু করে, ঠিক কিনা বলেন? মসজিদের আইল আল্লাহর নাম নিয়ে কাটে। কত বড় বন্ধ আপনি চিন্তা করেন। হাজি সাহেব 100 বার হজ করছে, 200 বার হজ করছে, 50 বার হজ করে, টাইটেল লাগায়, মুখে 10 বার হজ করছে। আমি বাংলাদেশে বহু হাজি সাহেব এরকম দেখছি। হজ করে আসার পরে 2-3 দিন যাইতে না যাইতে মসজিদ থেকে বের হইয়া সুদকুরের বাড়িতে গেছে, কিরে তুই আমার লাভের টাকাটা তো হজে থাকার কারণে দিলি না? আছে না না এরকম? আপনাদের যশোরে কম, আমাদের চট্টগ্রাম ব্রাহ্মণবাড়ির দিকে বেশি। হ্যাঁ, যশোরে না, সারা বাংলাদেশেই আছে। আপনি বললেও আছে, না বললেও আছে, ঠিক কিনা বলেন? হজ করে 3 দিনও পারবেন না। 2-3 দিন একটু ঘরের ভিতরে থাকে, 3 দিনের পরে বাইরে বলতেছে, ওই যে সুদের লেনদেন। কিরে, আমি হজে থাকার কারণে তুই 40 দিন নাকি দেখা করিস নাই, সুদের টাকাটা দেশ নাই, তাড়াতাড়ি দিয়ে বেটা। আমি হজ করে আসছি, পকেটে ঢুকে হাতে দিচ্ছি, আমি ধরি নাই এগুলো। এইরকম ভণ্ড আছে না নাই? খারাপ লাগতেছে আপনাদের কাছে? আল্লাহর নবী বলেন, তখন উম্মত ধ্বংস হবে যখন উম্মতের মধ্যে পরকীয়া বেড়ে যাবে। পরকীয়া আছে না নাই? আরো জোরে বলেন। পরকীয়া, পরকীয়ার বিধান কি জানেন? পরকীয়ার ইসলামের বিধান হচ্ছে সঙ্গে সার। প্রাপ্ত বয়স্ক পুরুষ বিবাহর পরেও যদি নিজের ওয়াইফ রেখে আরেক বেডির সাথে টাঙ্কি মারে, কি বলে এটারে? পরকীয়া। নিজের বউ রেখা আরেক বেডির পেছনে ঘুরে, নিজের জামাই রেখা আরেক ছেলের সঙ্গে ফোনে কথা বলে। বাংলাদেশে বহু এরকম। বিশেষ করে আমার এক ফ্রেন্ড অ্যাডভোকেট, তাকে আমি প্রশ্ন করছি, ভাই তোমাদের কাছে কোন কেস বেশি আসে? ওইটা বলে, ভাই বিশ্বাস করবা সব পরকীয়ার কেস বাংলাদেশে। 100টা কেস থাকলে 90টা কেস পরকীয়া। জামাই বিদেশ থাকে, টাকা পাঠায়, সেই টাকা দিয়ে ফুটানি করে আরেক ছেলের সঙ্গে প্রেম করে। আছে না না এরকম? বাংলাদেশে বহু নিউজ এইরকম আছে। জামাই বিদেশ থাকে, জামাইয়ের টাকা পাইয়া 30-40 লাখ জমাইয়া নিজের প্রেমিকের সাথে বাইয়া যায়, আবার জামাই এসে এটা ধরে ঝগড়াও করে রাস্তায়। এরকম দেখছি আমরা। এই সমাজ ধ্বংস হওয়ার পিছনে পরকীয়া সবচাইতে বড় দায়, ঠিক কিনা বলেন? পরকীয়ার বিধান সঙ্গে সার। কোরআন যদি পার্লামেন্টে থাকতো, কোরআনের আইন যদি থাকতো, আইন করা হতো যারা পরকীয়া করে ইসলামের বিধান অনুযায়ী মাটিতে গাইরাত থেতলায় মেরা দেয়। আপনাদের যশোর এলাকাতে যদি প্রতি মাসে এইরকম যারা পরকীয়া করে নিজের ওয়াইফ রেখে আরেক বেডির পিছনে ঘুরে, এর দইরা যদি বিচার করা হয়, খোদার কসম করে বলি সারা বাংলাদেশে কোনো পরকীয়া থাকবে না, ঠিক কিনা বলেন?
এখানে মাইক লাগায় কত বছর ওয়াজ বলেন দেখি? 10 বছর ওয়াজ না? 10 বছর যাবৎ এখানে রেগুলার ওয়াজ করার পরে মনে হয় এলাকার সুদকুর সব পাকিস্তানে চলে গেছে, বাড়ছে। 10 বছর এই তাফসির প্রোগ্রাম করার পরে মনে হয় এলাকার ঘুষখোর সব ইন্ডিয়া চলে গেছে। হ্যাঁ, 10 বছর ওয়াজ করার পর মনে হয় এই এলাকার যত টেন্ডারবাজ বা পরকিয়া যারা করে এরা মনে হয় অন্য দেশে পালাই গেছে নাকি? হ্যাঁ, তাহলে বোঝা গেল ওয়াজ মাহফিল মাইক লাগাইয়া আমি সিফাত জামিল সহ বাংলাদেশের আরো বড় বড় আলেমরা যদি ওয়াজ করে, এই মাইক লাগাইয়া ওয়াজ করলে সমাজের সব কিছুর সমাধান হবে না, ঠিক কিনা বলেন? সমাজের যদি সব কিছু আপনি সমাধান করতে চান, অবশ্যই আল্লাহর দুনিয়ায় কোরআন দিয়ে আপনি পার্লামেন্ট সাজান, সব ঠিক হয়ে যাবে। কোরআনের আইন যখন চলবে, বলবে চুরি করলে হাত কাটা, এলাকায় জোর থাকবে? আরো জোরে বলেন। খারাপ লাগতেছে আপনাদের কাছে? এরপরে এক সাহাবী আমার নবীকে বলল, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার ৫ম নাম্বার আলামত কি? আল্লাহর নবী বললেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানার মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে, মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ তো নামাজ পড়ার জায়গা, মসজিদ তো রোজা রাখার জায়গা, হাঙ্গামার জিনিস নাকি? আল্লাহর নবী বললেন, উলুবুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, এমন একটা জামানার মধ্যে মানুষ উপনীত হয়ে যাবে যেই জামানার মসজিদ কমিটি হবে এলাকার সবচাইতে বড় চোর বাটপার সুদখোর, ঠিক কিনা বলেন? বাংলাদেশের অধিকাংশ মসজিদ কমিটি সুদখোর আর ঘুষখোর হয়, নারীবাজ হয়। হুজুর যখন সুদের ওয়াজ করে মসজিদ কমিটির সভাপতি কাশিদের জুমার দিন, হুজুরও কি করে, চালাক হুজুর সুদের ওয়াজ বাদ দিয়ে ঘুষে ঢুকছে। ঘুষে ঢুকার পর সেক্রেটারি হুজুরের দিকে চাইছে, হুজুর আমি না এলাকার সবচাইতে বড় ঘুষখোর, আপনি কি ওয়াজ করেন? হুজুরও চালাক মাল তো ঠাস করে এটার পাস করে গেছে পরকিয়াতে। দুঃখজনক বিষয়, কোনো কারণে ওই মসজিদের কেশিয়ারও যদি পরকিয়া হয়, ওই এলাকার মধ্যে আর সুদ ঘুষের ওয়াজ হয় না, ঠিক কিনা বলেন? খোদার কসম করে বলি, মসজিদ কমিটির গোলামি করে যেই সমস্ত ইমাম বেতনের কারণে মসজিদ কমিটির ভয়ে সুদের কথা বলতে পারো না, তোমার মতো ইমাম দিয়ে মসজিদের মিম্বর রক্ষা করা যাবে না। তুমি মাটি কাটার দরকার, ঠিক কিনা বলেন? মাটি কাটার দরকার না? রিজিকের মালিক কে? হ্যাঁ, তো যেই সমস্ত আলেমুল আমরা মসজিদ কমিটির ভয়ে সুদের কথা বলে না, এর বাইন্দা রাখবেন, এর মসজিদের মিম্বরে দাঁড়ানোর কথা না। এটা হলো আমাদের হুজুরদের ব্যাপারে কথা বলছে। এবার আসেন আপনাদের কথা বলি। হুজুরদের কথা বলা তাই রে কি হাসি দাঁত খুলে এক একজনের। আসেন আপনাদেরকে বলি, শুনেন, মসজিদ কমিটি সুদখোর ঘুষখোর হওয়ার পিছনে দায়ী কারা? হ্যাঁ, মুসল্লি, স্থানীয় মুসল্লি। সুন্দর কথা বলছেন, স্থানীয় এলাকাবাসী। এখন এলাকাবাসী বাদ, বলেন আমরা যারা আছি, বলেন আমরা কারা? সবাই বলবে না আমরা, কারণ পাবলিক খুব চালাক, নিজের উপর দোষ নিতে চায় না। মসজিদ কমিটি ঘুষখোর সুদখোর টেন্ডারবাজ হওয়ার পিছনে যেই এলাকার মধ্যে মানুষ থাকবে ওই এলাকার সবাই দায়ী, ঠিক কিনা বলেন? কেমনে বলেন? শোনেন, আপনাদেরকে বলি, আপনাদের আমাদের ব্রেইন এত পচা পড়ছে, মসজিদে আইসা কি দরকার, টাইলসের দরকার, কতটা দরকার, 10 লাখ টাকার টাইলস দরকার। হঠাৎ করে একজন আয়া বললো 10 লাখ টাকার টাইলস আমি দিছি, আপনিও আবেগের ঠেলায় বলছেন, আরে উনি তো দানবীর। পরের দিন মিটিং করে যাক অমুক সাবরে মসজিদের সভাপতি বানাও। আসলে এলাকার সুদখোর সবচাইতে বড়। তাহলে বলেন তো দেখি, মসজিদ কমিটি সুদখোর হওয়ার পিছনে এলাকার মানুষ দায়ী, ঠিক কিনা বলেন? আরেকজন আইসা বলে, হুজুর মসজিদের মধ্যে কি দরকার, উজুখানার দরকার, মোটরের দরকার, ঠিক আছে আমি সাবমার্সিবল বসাই দিলাম, 4 লাখ টাকা, ঠিক আছে দিলাম। এলাকার মানুষ চিন্তা করছে, উনি তো দানবীর মানুষ, ওনার সভাপতিতে বানা দিয়েছে, ওনার একটা কাজ করে সেক্রেটারি দিয়ে দেয়, মসজিদের কাজে লাগবে। আসলে এই লোকটা কলমের গুতা দিয়া বহু গরিবের টাকা নিজের পকেটে নিয়ে আসছে। এরকম মানুষ আছে না নাই? তাহলে মসজিদ কমিটি ঘুষখোর হওয়ার পিছনে দায়ী কারা? আমরাই। মসজিদ কমিটির সেক্রেটারি পরকিয়া করে, আপনি জানেন বাংলাদেশ অধিকাংশ এরকম আছে, গান বাজনার বিরুদ্ধে বলে রাইগা ওঠে, এরে আপনি টাকার কারণে মসজিদের কমিটির সভাপতি বানান। খোদার কসম করে বলি, বাংলাদেশের যেই অঞ্চলে এরকম ট্র্যাডিশন আছে, এক কমিটি তো জ্বলবেই, আর ইমাম সাহেব যদি তাবেদারি করে এরা বের করে দিবেন। তৃতীয় নাম্বার, ওই এলাকার সবাই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর নবী বললেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে।
আল্লাহর নবী বললেন এমন একটা জমানার মধ্যে মানুষ উপনীত হয়ে যাবে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ হেদায়েত শূন্য হয়ে যাবে। মানুষ মসজিদের বিল্ডিং বানানো নিয়ে প্রতিযোগিতা করবে। আপনি তাকায় দেখবেন আপনাদের রোহিতায় যদি কেউ 5 তলা মসজিদ বানায়, পাশের এলাকার মানুষ চিন্তা করে আমি 10 তলার মসজিদ বানানো দরকার। এমন ট্র্যাডিশন আছে না নাই? মসজিদের বিল্ডিং বানায়। আল্লাহ নবী বলেন শেষ জামানায় মসজিদ সুসজ্জিত হবে, সব কিছু হবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য হয়ে যাবে। হেদায়েত শূন্য কিরকম? মসজিদের অধিকাংশ মুসল্লির ভিতরে সত্যিকারের ঈমান থাকবে না। আছে না এরকম? আচ্ছা বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কিছুর সমাধান কোরআনে দিয়েছেন, মসজিদ কমিটি কিরকম হবে আল্লাহ এটা কোরআনে বলেন নাই? হ্যাঁ, যে মানুষ বুবার মতো বসে আছে আমি তো বুঝতেছি না তাদের হালত কি। সারা পৃথিবীর সব কিছু সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন। মসজিদ কমিটি কিরকম হবে, কোন গুণ হবে আল্লাহ কোরআনে এটা বলে নাই? হ্যাঁ, আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, ওই মানুষ মসজিদ কমিটি হবে যারা আল্লাহর উপর ঈমান আনে। কার উপরে? ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের উপর যার বিশ্বাস আছে। ইন দ্য ডে অফ জাজমেন্টে মানুষদেরকে আবার মিজানের পাল্লার সামনে দাঁড় করানো হবে, এটার উপরে যার বিশ্বাস আছে ওই মানুষ। তৃতীয় নাম্বার ওয়া আকামাস সালাত, যেই ব্যক্তি নামাজ পড়ে এবং কায়েম করার চেষ্টা করে। পড়া এক জিনিস, কায়েম করা আরেক জিনিস। কায়েম করার চেষ্টা করে পড়ে। দুঃখজনক বিষয়, বাংলাদেশের অধিকাংশ মসজিদ কমিটি নিজেই নামাজ পড়ে না। ওয়া আতাজ যাকাত, যাকাত দেয়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে এরকম ব্যক্তি। তাহলে বোঝা গেল আয়াত থেকে আল্লাহ তাআলা তো এই পর্যন্ত একবারও আয়াতে বলেন নাই যে যাদের টাকা পয়সা আছে এরা কমিটি বানাও। বলছে কথা? আমরা বানাইছি আমাদের নিজস্ব মতামত। মসজিদ কমিটি হতে গেলে টাকা পয়সা জরুরি না। মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি হতে গেলে টাকা পয়সা জরুরি নয়। আপনাদের এলাকাতে যদি কোনো বাদাম বিক্রেতা ও সত্যিকারের এই 5 গুণ তার ভিতরে থাকে, ইমানদার, বাদাম বিক্রি করুক, ওই মানুষটা মসজিদ কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করেন ইন টার্মস অফ ওয়েলথ অ্যান্ড মানি, টাকা পয়সার মালিক মানে আপনি সফলতা অর্জন করছেন, ভুল। ইন টার্মস অফ পাওয়ার, রাজনৈতিক পাওয়ার থাকার কারণে আপনি মনে করছেন আপনি সফলতা অর্জন করছেন, ভুল। আপনি চিন্তা করেন ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম, আপনার মানুষ চিনে, আপনি ফেমাস, ভুল, আপনি সফলতা অর্জন করতে পারেন নাই। আল্লাহ বলেন ওই বান্দা সফলতা অর্জন করছেন যেই বান্দা দুনিয়াতে ভালো করে চলাফেরা করার পর আখিরাতে গিয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, এ সফলতা অর্জন করছে। আল্লাহু আকবার বলে। তাহলে দুনিয়া আখিরাতে সফলতার দরকার আছে না নাই? এরপরে আমার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার 6 নম্বর আলামত কি? সবচাইতে ডেঞ্জারাস একটা বিষয় এখন আপনাদের সামনে শেয়ার করে। আল্লাহর নবী বললেন ফালইয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামারা, সমাজের মধ্যে তখন অগ্নিবায়ু চালু হয়ে যাবে। ও আতা আর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু, এমন একটা জমানার যুবক থাকবে, যুবক ভাইরা নিজের ওয়াইফের কথা শোনার পর, নিজের ওয়াইফের কথা শোনার পর বৃদ্ধ মা বাবার উপর অত্যাচার করে। এই রকম যুবক আমাদের সমাজে আছে না নাই? নতুন বিবাহ করার পর শাশুড়িরে আম্মা 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 ডাকতে ডাকতে জিকির করে, শ্বশুরে আব্বা 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 ডাকতে ডাকতে এর মুখ দিয়ে দাঁত টাত সব বাঁকা হয়ে যায়। অথচ এর ঘরের বৃদ্ধ মা বাবা ঠিকমতো শীতের দিন একটা কম্বল গায়ে দিয়ে ঘুমানোর মতো সামর্থ্য নাই। এ আছে এর বাবার দরবার নিয়ে পাগল, এরকম আছে না নাই? আল্লাহর নবী বলেন ওয়া আতা আর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু, এমন জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে যুবকরা বিশেষ করে নিজের ওয়াইফের কথা শোনার পর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তাদেরকে ধমক দিবে। আল্লাহর নবী বলেন যেই উম্মত তার বৃদ্ধ মা বাবা পাওয়ার পর তাদেরকে রাজি খুশি করাতে পারে নাই, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, বৃদ্ধ মা বাবার পাওয়ার পর যারা রাজি খুশি করাতে পারে নাই ওই বান্দা কখনো জান্নাতে ঢুকবে না। আল্লাহ নবী গোল্ডেন অফার দিয়েছেন, কোনো উম্মত যদি তার বৃদ্ধ মা বাবার দিকে একবার নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস শোনার পর এক সাহাবী হাজির হয়ে গেল। এক সাহাবী হাজির হয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মধ্যে কোনো উম্মত যদি একবার এক নজরে তাকার কারণে একটা কবুল হজের সওয়াব বান্দার আমল নামায় হয়ে যায়,
তাহলে কোনো উম্মত যদি তার ঘরের বৃদ্ধ মা বাবার দিকে 100 বার তাকায় কয়টা কবুল হজের সওয়াব হবে আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী গোল্ডেন অফার দিয়েছেন, কোনো সন্তান যদি বৃদ্ধ মা বাবার দিকে প্রতিদিন 100 বার তাকায় আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব দেয়। আল্লাহু আকবার। কিন্তু আমাদের যুবক এখন করছে নতুন ট্র্যাডিশন, মোবাইলের ট্র্যাডিশন। বিবাহ করার পরে তারা মা বাবার অবাধ্য হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। এর মধ্যে বাংলাদেশের সবচাইতে বড় ফিতনা এটা হচ্ছে কাপল ব্লগ। আছে না নাই সমাজে? মুরব্বী চাচারা বুঝে নাই, আপনাদেরকে বোঝাই। নতুন বিবাহ করার পর চ্যাংরা পোলাপান মা বাবার অবাধ্য করে বিবাহ করে, ভাইকে কি বিবাহ করে, বিবাহ করার পরে ফেসবুক পেজ খুললা মোবাইল কিনা ভিডিও করে, সে মোবাইলে এমনি ধরে বলে এই যে সবাই দেখেন আজকে আমার ওয়াইফ গরুর গোস্তের মধ্যে লবণ দেয় না, তারপরে খাবারটা মজা হয়েছে। ভিডিও বানাইছে, আবার কিছুক্ষণ পরে ভিডিও বানাইতেছে আমার ওয়াইফ আজকে শপিং মলে গেছে, 22,000 টাকা দামের শাড়ি আমি কিনে দিছি, দেখেন এটা এরকম ভিডিও বানায়। আছে না এরকম কুলাঙ্গা? আমাদের ট্র্যাডিশন, আমাদের জেনারেশন এখন অনলাইন ইনকামের পিছনে পড়ে গেছে। তারা পড়াশোনা করতে চায় না, তারা চিন্তা করে ফেসবুক চালাইয়া ডলার কামায়া চালাই ভাই বলে ইহুদি খ্রিস্টানদের দালাল ছাড়া কিছুই নয়, ঠিক কিনা বলেন? ভিডিও করে, কত নির্লজ্জ বেহায়া, এর বউরে নিয়ে ভিডিও করে, এই ভিডিও আবার ফেসবুকে পোস্ট করে। মানুষ তো উল্টাপাল্টা দেখতে পছন্দ করে, তো এই ভিডিও বেশি বেশি দেখে কিছু টুকটাক ডলার পায়। কতটুকু ডলার পায় এটা আমরা ভালো জানা আছে, টুকটাক পায়, এটা দিয়ে চলে আর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। খোদার কসম করে বলে আজকের এই তাফসীর প্রোগ্রাম থেকে, যেই সমস্ত যুবক ভাইরা কাপড় ব্লগের সাথে জড়িত এদের কপাল পুরাটাই পুড়ে গেছে, ঠিক কিনা বলেন? ভালো ফ্যামিলির মেয়ে, ভালো ফ্যামিলির ছেলে কখনোই কাপড় ব্লগ নামের নষ্টামি সমাজে ছড়াইতে পারে না, ঠিক কিনা বলেন? এগুলো কুলাঙ্গার, এরা নির্লজ্জ বেহায়া যারা কাপড় ব্লগ নামের নষ্টামি সমাজের মধ্যে ছড়ায়। এই ট্র্যাডিশন আমাদেরকে শেষ করে দিয়েছে। যুবকরা অনলাইনে ব্লগ বানায়, ফেসবুকে ব্লগ বানায়, ভিডিওতে ব্লগ বানায়, ইউটিউবে বানায়, কিছু টাকা পায় আর বৃদ্ধ মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। শোনো, বলে রাখি যুবক ভাই, মা বাবার দোয়া যেই রকম কবুল, মা বাবার বদদোয়া সেরকম কবুল। কোনো আওয়াজ নাই। তোমার মায়ের বদদোয়ার কারণে যদি তুমি পাগল হও, তোমার পুরো জিন্দগি কিন্তু মেন্টাল হসপিটালে থাকতে হবে। কই থাকতে হবে? মেন্টাল। আমি কিছুদিন আগে পাবনা প্রোগ্রাম করেছি মেন শহরে, তো ওইখানের এক অফিসার বলতেছেন হুজুর আসেন, আপনি অনেক দূর থেকে আসছেন, একটু মেন্টাল হসপিটালটা ঘুরে আসি। তো গেলাম মেন্টাল হসপিটাল দেখার জন্য। আমার খুব কষ্ট লাগছে। আপনাদের মতো আমাদের মতো ইয়াং, দেখতে স্মার্ট যুবক ভাইরা হসপিটালে ভর্তি, আমার সাথে ইংলিশে কনভারসেশন করতেছে। আবার একজন আলেমরও দেখলাম, বড় বড় মাদ্রাসা শাইখুল হাদিস, পাগল হয়ে পড়েছে। যে কোনো কারণ হোক, তুমি কি একবার চিন্তা করছো তোমার মতো যুবক মেন্টাল হসপিটালে বছরের পর বছর পরে তাদের লাইফ শেষ হয়ে যাচ্ছে? কোনো কারণে যদি তোমার মায়ের বদদোয়া লাগা পাগল হও, এই সুন্দর জিন্দিগি বাদ দিয়ে মেন্টাল হসপিটালে থাকতে হবে, ঠিক কিনা বলেন? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মা বাবাদেরকেও বলি, সন্তানরা যেরকম আপনাদেরকে খেদমত করবে, আপনাদেরও দায়িত্ব আপনাদের সন্তানকে ইসলাম শিক্ষা দেন, ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দেন ততটুকু যতটুকু দরকার। অন্তত আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান যেন দাঁড়ায়া জানাজার নামাজটা পড়তে পারে। বহু সন্তান সূরা ফাতিহা পড়তে পারেন, আপনি কারে দুনিয়াতে রাখা যাইতেছেন? মারা যাওয়ার পর আপনার সন্তান সূরা ফাতিহা ঠিক মতো পড়ে আপনার জন্য দোয়া করতে পারবেন। এই সন্তান তো রাখার দরকার নেই, সন্তান রাখার দরকার নেই। আপনি হুজুরের পিছনে করেন, হুজুর আসেন একটু দোয়া করেন। আরে আপনার সন্তান গিয়ে জানাজা পড়ান না কেন? সে পারে না কেন? এটা আপনার দুর্বলতা। হাসরের ময়দানে মা বাবা এর কারণে জবাব দিবে, ঠিক কিনা বলেন? কোনো মা বাবা যদি চিন্তা করেন আপনার সন্তান আপনারা হাসরের ময়দানে পার করে দিবে, আর কোন সন্তান যদি চিন্তা করো আমার বাবা তো বড় আলেম, আমি এই করি সেই করি, আমি মনে হয় হাসরের ময়দানে পার হব। দুনিয়ার উদাহরণ দিই, গত কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে কি হয়েছে না? ঢাকার এক শপিং মলে বাবা তার সন্তানরে ফালায় ওইটা দৌড় দিছে। দুনিয়ার জাকুনি থেকে বাঁচার জন্য সন্তানরে ফালায় দৌড় দিছে। আর হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আধ হাত উপরে সূর্যটা রাখবে, সূর্য মানুষের মগজগুলি টকবক করে যখন নাকের ছিদ্র দিয়ে পড়বেন, আল্লাহর নবী বলেন সেদিন মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার বাবাকে অস্বীকার করবে, ওয়াইফ তার স্বামীকে অস্বীকার করবে, এলাকার ইমাম সাহেব মুসল্লিদেরকে অস্বীকার করবে, এলাকার খতিব সাহেব তার মসজিদের কমিটি সেক্রেটারি সবাইকে সরাসরি অস্বীকার করবে। আল্লাহর নবী বলেন সেই দিনের অসহায় এমন ভয়ঙ্কর হবে তুমি চিন্তা করতে পারবা। তাহলে সন্তানদেরকে কোরআন পড়ানো দরকার আছে না নাই? মাদ্রাসা, বহিতা মাদ্রাসা, তালিমুল কোরআন মাদ্রাসা এই এলাকায় আছে, এটা আরও উন্নত হোক আমরা চাই কি চাই না?
শুনেন, কোরআন হাদিসের বিরোধিতা যারা করে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল হয়, এরা মুনাফিক হয়ে মারা যায়। যারা তাফসীর প্রোগ্রামের বিরোধিতা করে, আল্লাহর নবী বলছেন শেষ জমানায় শুধু ইসলামটা নামে থাকবে, ইসলাম নামে। আমাদের সমাজের মানুষ এখন ইসলামটাকে মসজিদের 4 দেওয়াল আর মসজিদের হুজুরের কাছে দিয়ে দিছে। ইসলামের 4 দেওয়ালের ভিতরেই আমরা কোরআন মানি, মসজিদের 4 দেওয়ালের ভিতরে ইসলামকে মানি, মসজিদের বাহিরে ইসলাম মানি না। এরকম মানুষ আছে না নাই? এর কারণ কি আপনি জানেন? এটা বলে আলোচনা শেষ করে দিব, ভালো করে শুনেন। ওই যে প্রথম বলছিলাম ইংরেজরা 190 বছর রাজত্ব করছে। 190 বছর রাজত্ব করার পর ইংরেজরা এই উপমহাদেশ থেকে চলে যাওয়ার পরে তারা একটা গবেষণা চালাইছে। কি পাইছেন? ইসলামী মূল্যবোধ ছিল আমাদের ভিতরে। তারা 1803 সালে বই লিখছেন, অরিজিন অফ মোহাম্মদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, মিস্টার আরবারি নিকলসন, অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মোহাম্মদান ল। তারা বই লিখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান নবী আর দুনিয়াতে আসবে না। আল্লাহু আকবার পড়বেন না? একজন ইহুদি বই লিখছেন, একজন ইহুদি আপনাকে খাওয়ানোর জন্য। সে কিন্তু আদতে ইহুদি, শুধু আপনাকে বিশ্বাস করানোর জন্য বলতেছেন যে সে বলতেছেন আমার নবীর মতো দরদি নবী নাই। ইহুদি ব্যক্তি আপনারে সুবহানাল্লাহ বলানোর জন্য এই কথা বলছেন সর্বপ্রথম। অরিজিন অফ মোহাম্মদান জুরিসপ্রুডেন্স এই বইয়ের মধ্যখানে লিখছেন, নবী আসলে যেটাকে কোরআন দাবি করে, আল্লাহর পক্ষ থেকে আসছে দাবি করে, আসলে এটা আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে কোরআন না, বরং নিজেকে জাহির করার জন্য বিভিন্ন ধর্ম থেকে কৌলগুলা কাইন্না নকল করে নিজের নামে চালাই দিছে। নাউজুবিল্লাহ পড়বেন না? যে কারণে আমাদের সমাজের উচ্চশিক্ষিত যুবক ভাইরা, বিশেষ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি, বোস্টন ইউনিভার্সিটি, টরন্টো ইউনিভার্সিটি, এরকম 17টা ইউনিভার্সিটির নাম বলতে পারবো, যে সমস্ত লাইব্রেরির মধ্যে অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মোহাম্মদান ল এরকম বই পাওয়া যায়। ইহুদিদের লেখা ওয়েস্টার্ন ইসলামিক স্কলার নামে যাদের পরিচিত, তারা বই লিখছেন ইসলামকে বিকৃত করে। ইংলিশে পড়ার পরে বাংলাদেশে আইসা বলে, না রে, এই রুহিতা তালিমুল কোরআন মাদ্রাসায় ব্যাকডেটেড কিতাব, পুরাতন কিতাব পড়া হয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? এরকম সমাজ আছে না নাই? সমাজের কিছু কিছু যুবক আবার নবীর হাদিসকে মিথ্যা বলে গালি দেয়। এখানে হাদিস পড়ায় কি পড়ায় না? সমাজের কিছু মানুষ হাদিসকে গালি দেয় যে হাদিস মিথ্যা। ওই বইয়ের মধ্যে লেখা থাকে যে আসলে এগুলো ইমাম শাফি বিভিন্ন ধর্মের থেকে কালেক্ট করে নবীর নামে হাদিস চালাই দিয়েছেন। যে কারণে আমাদের সমাজের উচ্চশিক্ষিত মানুষ এখন মাদ্রাসা শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেয়। আপনাদের এই মাদ্রাসায় একটা হাদিস পড়ানো হয়, এই হাদিসের উপর আধুনিক একটা ব্যাখ্যা বলে আলোচনা শেষ করব। এই মাদ্রাসায় পড়ানো হয়, এখানে উস্তাদরা আছে, অল্প আমলে নাজাতের জরিয়া হয়। ছোট বাচ্চাদেরকে এটা পড়ায়নি? হ্যাঁ, অল্প আমলে নাজাতের জরিয়া। অল্প আমলে নাজাতের জরিয়া এর আধুনিক ব্যাখ্যা কি? সবাই একটু কষ্ট করে একটা হাত তুলেন, 2 হাত আর তুলে দরকার নেই, অনেক কষ্ট করছেন আপনারা ঘুমাইছেন কেউ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অল্প আমলে নাজাতের জরিয়ার ব্যাখ্যা এই মাদ্রাসায় যে হুজুররা পড়ায়, কি কারণে? এই যে ভাইরা এই মাদ্রাসাটাকে এত কষ্ট করে ধরে রাখছে। আমরা ধরে নিলাম আমাদের জিন্দিগির অ্যাভারেজ জিন্দিগি হচ্ছে 60 বছর। কত বছর? এই পিছনের ভাইরা সহ বলেন তো দেখি। 60 বছর। 60 বছর জিন্দিগি। কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর হায়াত পায়, দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি 60 বছর জিন্দিগিতে প্রত্যেক দিন একটা কাজ কন্টিনিউ করে 1 ঘন্টা করে 60 বছর করে, এই হিসাব অনুযায়ী তার জিন্দিগি থেকে 2.5 বছর চলে যায়। কত বছর? এই হিসাব অনুযায়ী বর্তমান মেডিকেল সায়েন্সের দাবি অনুযায়ী কোনো মানুষ যদি দুনিয়াতে সুস্থ থাকতে চায়, ন্যূনতম 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি 60 বছর জিন্দিগির মধ্যে প্রত্যেক দিন কন্টিনিউ 60 বছর 8 ঘন্টা করে ঘুমায় প্রতিদিন, ওই মানুষটার জিন্দিগি থেকে 60 বছর জিন্দিগির মধ্যে 20 বছর ঘুমে চলে গেল। কত বছর ঘুমে চলে গেল? 20 বছর। কত বছর? কোনো মানুষ যদি দুনিয়াতে চলাফেরা করতে চায়, জীবন জীবিকা ইনকাম করার দরকার, 60 বছর জিন্দিগিতে কোনো মানুষ যদি জীবন জীবিকা করানোর জন্য প্রত্যেক দিন 6 ঘন্টা করে কাজ করে, ছোটোবেলায় কেউ কাজ করে না, ধরে নিলাম ছোটোবেলা থেকে কাজ করে, দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দিগিতে কেউ যদি 6 ঘন্টার রেগুলার কাজ করে, কন্টিনিউ করে 60 বছর, 6 ঘন্টা করে কাজ করার জন্য 15 বছর কাজে নাই, 20 বছর ঘুমে নাই, কত বছর গেল? বুঝেন নাই? 20 বছর ঘুমে গেল, 15 বছর কাজে গেল, কত বছর? কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দিগির মধ্যে প্রত্যেক দিন খাবার গোসলের পেছনে 2 ঘন্টা ব্যয় করে, তাহলে তার জিন্দিগি থেকে আরো 5 বছর নয়, 35 আর 5 কত? দুঃখজনক বিষয়, আপনি বাঙালি জাতি, আমি বাঙালি জাতি, 1 কাপ চা খাইতে গেলে 3 ঘন্টা নেই, ঠিক কিনা? আর বাকি সময় মানুষের গিবত তো আছেই, ঠেলাঠেলি তো আছেই। মা বোনরা যারা শুনতেছেন, গিবতের খনি এক একজনের কাছে। অমুক বাড়ির ভাবি এটা করে দিচ্ছে, অমুক বাড়ির ভাবি এই করছে সেই করছে, কুটনামি আছে না নাই এলাকাতে? আরে বাপরে বাপ, আপনাদের এখানে আওয়াজ তো বেশি দেখা যায়।
60 বছর জিন্দিগির মধ্যে কোনো মানুষ যদি দোলনা থেকে মৃত্যু পর্যন্ত ওযু গোসল ইস্তেঞ্জার পিছনে আরো 2 ঘন্টা ব্যয় করে কন্টিনিউ করার কারণে 60 বছর জিন্দিগি থেকে আরো 5 বছর নাই, কত বছর হলো? 35 আর পাশে 40 আর পাশে চা খাওয়ার পিছে 5 বছর ফেলাই দিয়েছেন আপনি। তো যেইভাবে এখন টিভি, এই যে 4 দোকানে সংসদ বসায় দেন এক একজন, আরে বাপ রে বাপ, 4 দোকানে এখন আন্তর্জাতিক সংসদ, প্রত্যেক দিন একজনের নামাইতেছে আরেকজন উঠাইতেছে, ঘন্টার পর ঘন্টা মুরব্বী চাচারা টিভি চাইরা বাংলা সিনেমা দেখতেছে, দিকে আজান দেয়। 60 বছর জিন্দিগির মধ্যে 20 বছর ঘুমে নাই, 15 বছর কাজে নাই, 5 বছর খাবারে নাই, 5 বছর ওযু গোসলে নাই, 5 বছর আপনি মানুষের গিবতে নাই, 5 বছর মানুষের নামে ঠেলাঠেলিতে নাই। 60 বছর কি গেল কি গেল না? বোঝা গেল 60 বছর জিন্দিগিটা আমাদের জন্য বৃথা হয়ে গেল। এই বৃথা জিন্দিগিকেই কাজে লাগানোর জন্য রহিতা তালিমুল কোরআন মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় কোরআন পড়া হয়। আল্লাহর নবী বলেন, কোনো মানুষের আদর্শ যদি নবীর আল্লাহর কোরআন এবং নবীর হাদিস হয়, ওই মানুষের 20 বছর যে ঘুমে চলে যায়, আধুনিক ব্যাখ্যা বলতেছি, 20 বছর ঘুমটাও ইবাদতে পরিণত হবে। আল্লাহু আকবার বলেন। মুমিনের ঘুমও ইবাদত, মুমিনের কাজও ইবাদত, মুমিনের সবকিছু করা ইবাদত, ঠিক কি না? শুধু আপনার আদর্শের ভিতরে নবীর আদর্শ ঢুকানোর কারণে 20 বছর ঘুমও ইবাদত, 15 বছর কাজে ইবাদত, 15 আর বাকি 5 বছর যে খাইলেন এটাও ইবাদত। তাহলে চিন্তা করেন তো দেখি, জাস্ট একটা কাজ লাইফে করা, কিছু করার দরকার নাই। আপনার জীবন আদর্শ শুধু নবীর আদর্শে সাজান, 60 বছর জিন্দিগি আপনাকে এত সুন্দরভাবে, এত সুন্দর রাস্তায় নেবে, আল্লাহর নবীর ভাষা অনুযায়ী সরাসরি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার বলেন। যেই কথাগুলি বলেছি সেই কথাগুলির উপর আপনাদেরকে, বিশেষ করে আমাকে, প্রায় 13-14 ঘন্টা করে জার্নি করে আসছি। আমার শরীরের অবস্থা একদম নাজেহাল, 14 ঘন্টার মতো। যেই কথাগুলি বলছি আজকের এই রোহিতা শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার তাফসীর প্রোগ্রাম যারা আয়োজন করছেন, এই কথাগুলির উপর যারা আয়োজন করছেন তারা, বাড়িতে বসে যারা শুনতেছেন তারা, আমি বলছি, আমি আপনারা যারা শুনছেন আপনারা, তাদের সবাইকে এর উপরে আমল করার, বিশেষ করে বিশ্বাস রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। এই স্ত্রীকে নিয়ে পুনরায় সংসার করার বিধান কি? প্রশ্ন, পরকীয়া করে স্ত্রী অন্যত্র চলে যাওয়ার পর পুনরায় আবার সেই স্ত্রীকে নিয়ে সংসার করার বিধান কি? আচ্ছা, 1 নম্বর প্রশ্ন শুনেন। সারা বাংলাদেশের সবচাইতে বড় মহামারী, আমাদের সমাজে এত পরিমাণ যারও সন্তান বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? 3 তালাক দেওয়ার পরে সেই স্ত্রীকে নিয়ে পুনরায় সংসার করার ইসলামের বিধান হচ্ছে, যদি আপনি রাগের মাথায়ও তালাক দেন, তালাক হয়ে গেছে। তালাক কি কেউ খুশি মাথায় ভালোবাসা করে তালাক দেয়? হ্যাঁ হ্যাঁ, রাগ করে তো তালাক দেয়। 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রীকে ফিরাইয়া আনার একটা বিধান হচ্ছে, 3 তালাক দিয়ে দিছে, তার ফ্যামিলির মানুষ, ওয়াইফের ফ্যামিলির মানুষ ইদ্যত পালন করার পরে তাকে অন্যত্র বিবাহ দেবে। অন্যত্র বিবাহ দেওয়ার পর স্বেচ্ছায় ওইখানে সংসার করবে, বছরের বছর সংসার করুক, আজীবন সংসার করুক, প্রথম স্বামী কিছু করতে পারবে না। আমাদের সমাজে হিল্লা বিয়া নামের ভণ্ডামি আছে না নাই? আরে বাপরে বাপ, ইসলামটারে কিরকম ব্যবসা বানাইছে। হিল্লা বিয়া 1 ঘন্টার জন্য বিবাহ দেয় চুক্তিতে, টোটালি হারাম, ভণ্ডামি, ঠিক কিনা বলেন? হিল্লা বিয়া নামে কিছু নাই বেটা। তালাক হয়ে গেছে, সব শেষ। দ্বিতীয় নাম্বার, স্বামীর কাছে যদি ওই মহিলা সংসার করতেছে, করতে থাক, কোনো কারণে যদি আবার ওইখানে তালাক হয়, তখন আপনি বিবাহ করতে পারবেন। কিন্তু এই যে হিল্লা বিয়ার নামের ভণ্ডামি, এগুলা চলবে না। এগুলা যারা করে, আবার কিছু কিছু হুজুর আছে আমাদের দেশে, তালাক হওয়ার পরে বলে, আচ্ছা এরা নিয়ে আয় মিলাই দেবো, গামছা দইরা নতুন করে আবার কালিমা পরায় মিলাই দেবো। এইরকম হুজুর যদি যশোর পান, এদেরকে খেজুর গাছের সাথে বাইন্দা সূর্যের দিকে তাকায় রাখবেন। এরা সমাজের সবচাইতে বড় কীট, সবচাইতে বড় কীট। এদের কারণে এরকম হুজুর, কিছু উল্টাপাল্টা মার্কা হুজুরের কারণে সমাজ এখন সবচাইতে বেশি কুলাঙ্গার সন্তানের জন্ম নেয়। কথায় কথায় ওয়াইফরে ছেড়ে দেয়, আবার তালাক দেওয়ার পরেই প্রথম ওয়াইফ যারে তালাক দিছে তার প্রতি ভালোবাসা বাড়বে, এটা শয়তানের কাজ। তালাক দেওয়ার আগে এই স্বামীরে দেখতে পারে না, ওয়াইফরে দেখতে পারে না। তালাক দেওয়ার পরে এত ভালোবাসা বাড়ে, এর ছাড়া আর দুনিয়ার কিছু দেখে না। আছে না এরকম? হ্যাঁ, আহা, এই হিল্লা বিয়া আমাদের সমাজে এগুলো যেন না হয়। আপনাদের এলাকায় যদি কোনো হুজুর করায়, কাপড় দুইটা আবার নতুন করে কি করে কালিমা পরায় মিলাই দেয় 3 তালাক হওয়ার পরে। যদি এরা পাইছেন যেই গামছা দিয়ে সে এটা পরাই দিছে, এই গামছা দিয়ে এরা বান্ধা রাখবেন, এই গামছা দিয়ে এরা বান্ধা রাখবেন। কিছু বন্ডপের এই কাজগুলা করে। এই জন্য আপনাদেরকে বলে, এই সমস্ত জিনিস থেকে এরপরে কি লাগছে, পরকীয়া করে অন্য দেশে চলে যাওয়ার পর পুনরায় আবার সেই স্ত্রীকে নিয়ে সংসার করার বিধান। পরকীয়া করে চলে গেছে, আপনি যদি তারা মাফ করেন, এটা আরেক বিষয়।
তারে তালাক দিয়ে দিন, এটা আপনার ব্যাপার। এখন কেউ যদি ভুল করে, আপনি যদি ভুল ছাইরা দিতে পারেন, মাফ করতে পারেন, এটা আপনার বিষয়, আপনি সংসার করবেন আবার নতুন করে। কিন্তু এই পরকীয়ার কারণে সমাজ দিন দিন ধ্বংস হচ্ছে। মা বোনেরা, ভাইরা, পরকীয়ার সাথে লিপ্ত হয় না। নিজের ওয়াইফ রেখে অন্যের সাথে যাওয়ার কোনো দরকার নাই, প্রয়োজনে মিনিমাইজ করে থাকো। এই সমাজ ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ কি? পরকীয়া। আল্লাহর নবী বলেন সমাজ ধ্বংস হওয়ার মূল কারণ মানুষ যখন পরকীয়ার সাথে লিপ্ত হবে। এজন্য আমরা আমাদের সমাজ থেকে যারা পরকীয়া করে এদেরকে ঘৃণা করবো, ঠিক কিনা বলেন? আর সবার কাছে জোর দাবি, ওই রকম হুজুর পাইলে একটু বাইন্দা রাখবেন, আমার ফোন দিবেন। যারা ওই যে কি বলে এগুলা দিয়া গামছা দিয়ে আবার নতুন করে কালিমা পড়ায় মিলায় দেয়, এদেরকে বাইন্দা রাখবেন, এদেরকে বাইন্দা রাখবেন। আমি যেই ফতোয়া দিছি, পারলে কোনো মুফতি সাহেব পারলে উল্টায় দেখ। 3 তালাক দেওয়ার পরে এরে আবার আনার ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে ওয়াইফকে নতুন করে বিবাহ দিবে ইদ্যতের পরে, ওয়াইফের ফ্যামিলি। এ যদি ওইখানে সংসার করে স্বাভাবিকভাবে সংসার করতে পারবে, কোনো সমস্যা নেই। চুক্তিবদ্ধ হিল্লা বিয়ার নামে এগুলা ভণ্ডামি যেন এলাকাতে না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أفوض أمري إلى الله إن الله بصير بالعباد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أي رب العالمين يا الله জিন্দগির জানা ও জানা সমস্ত সগীরা কবিরা সব গুনার উপর তওবা করলাম। আয় আল্লাহ, দয়া করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ, এই তওবার উপর অটল থাকার মতো মৃত্যুর আগ পর্যন্ত সেই তৌফিক তুমি দান করিও। আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ, অনেক সাতাদারিওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত তুলেছি, ও মালিক এলাকার মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ, যারা অসুস্থ অবস্থায় আছেন তাদেরকে শিফায়ে কামেলা আজলা দান করো। আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের যত আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছে তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে এই এলাকার রোহিতা এলাকার যত মুর্দেগান অন্ধ কবরে আছে তাদেরকে তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, জানি না কার মা বাবা অন্ধকার কবরে আছে তাদের কোন হালত। আয় আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে আছে তাদের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করিও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি ও মালিক, আমাদের জিন্দগির যত অভাব অনটন আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, এই তাফসীর প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, রোহিতা মাদ্রাসাকে, হাফিজিয়া মাদ্রাসাকে তুমি জামিয়া হিসাবে কবুল করো। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসাকে তুমি জামিয়া হিসাবে কবুল করো। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি জামিয়া হিসাবে কবুল করো। এই মাদ্রাসা যারা পরিচালনা করতেছেন তাদেরকে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে তুমি সারা বিশ্বের দায় হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, ও মালিক আমাদেরকে কাবা ঘর না দেখায় দুনিয়া থেকে নিও না। আয় আল্লাহ, কাবার সামনে না যাওয়ার আগ পর্যন্ত মালাকুল মউতকে পাঠায়ও না। আয় আল্লাহ, তোমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা না দেখায় তুমি আমাদেরকে দূরে দিকে নিও না। আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ, নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিঈন যেই রাস্তায় চলেছেন সেই রাস্তায় চলার তৌফিক দিও। আয় আল্লাহ, ফেরাউন, নমরুদ, হামান, কারুন যেই রাস্তায় ধ্বংস হয়েছেন সেই রাস্তায় আমাদেরকে নিও না। আয় রব্বুল আলামিন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকি ঈমানের হালতে চলার তৌফিক দিও। আয় আল্লাহ, এই এলাকার সমস্ত যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ ও সালাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছায় দিও।
ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।